আরে কুবদারের মুসলমান ভাইয়েরা, মা কি জিনিস বাবা কি জিনিস একটা বারান্দা করিও। রাত্রে 2:30 3টায় যদি বাড়ির দিকে ফিরো, খলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড ঘুমায়, খলিঞ্জার টুকরা বউ জমিনের মধ্যে ঘুমাই যায়। আমার একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা মা জননী সারাটা রাত বিছনার মধ্যে অপেক্ষা করয়। এর বাদেও লাইট জ্বালাই একবার বারে যান, একবার ভিতরে আইন ফোন করুন, বাবা কোন জায়গার মধ্যে জমি নয় আর তুমি আই গেছো। আমি যখন মোবাইল সুইচ অফ হয়ে যায়, সাইলেন্স হয়ে যায়, কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক থাকে না, যখন ফোন রিসিভ হয় না, আমার মা জননী সারাটা রাত বারে যায় না আর গরো আই। একবার আমার বড় ভাইয়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার বোনের কাছে যাই, একটাবার ফোন করিয়া দেখো রে আমার আওলাদ গুতা কোন জায়গার মধ্যে আছে। আরে আমি জাবির হুসাইনের কথা হইয়া দেওয়াই, সারাটা রাত রাস্তাত খাটে, সকালবেলা বারোয়াই ফজর পর্যন্ত গাড়ির মধ্যে রানিং গোতাকে, এরপরে একটাবার ফোন বন্ধ হয় না। 2:30 3টায় 4টায় 5টায় দেখবা কল করিয়া, ও দাদু তুমি কোন জায়গার মধ্যে আইছো। এখন সন্তানে ফোন করিয়া ফোনের জবাব দিয়া হই, মা ও জায়গার মধ্যে আইছি। এর বাদেও গিয়া দেখা যায় আগে মায়ের দরজা খুলইন হও ঠিক কিনা। মা তো এমন এক মা রে ভাই, তুমি আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মায়ের 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া কুলোর মধ্যে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমরা জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলা, ও মার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বাবার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত পাইতে চাও, জমিনে যদি সম্মান পাইতে চাও, জমিনের মধ্যে যদি দুনিয়ার ইজ্জতের আসনের মধ্যে বইতে চাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়া হইল তোমার মা বাবার জমিনও খেদমত করিও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার উম্মত হল আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিতরা, চূড়ান্ত রায় দিতরা, চূড়ান্তভাবে ঘোষণা করিয়া দিতরা, তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার লগে যদি তোমরা ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকবো। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও যুবক হল, যে সময় তুমি বড় হইবা, ও মুসলমান ইমানদার হল, ও হিন্দু ভাইয়া নকল, খ্রিস্টান ভাইয়া নকল, যখন জমিনের মধ্যে তুমি বড় হইবা, তোমার শরীর মোটা হয়ে যাব গিয়া, শরীরের মধ্যে এনার্জি জমি যাব গিয়া, কোনো এক সমাবেশ বইবা, কোনো এক মজমুআত বইবা, কোনো জায়গার মধ্যে বয়ার পরে যদি তোমার মায়ে তোমারে কোনো কটু কথা কইলাই, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা খান্তা কইলাই, তোমার জবান দিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং উফ শব্দ ব্যবহার না করিয়া তুমি তোমার মারে তুমি রেসপন্স দাও, তুমি তোমার বাবারে তুমি রিপ্লাই দিলাও, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মারে তুমি এমন ভাবে মোহাব্বতের আনসার দাও, এমন ভাবে নরম জবাব খান্তা দিলাও। সাহাবায়ে কেরাম বলে, আরজ গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাই আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করলা, হাজার মানুষের সামনে আমার বাবায় কষ্ট দিলা, বাদও আমি আমার বাবারে কোন কারণে মোহাব্বতের জবাব খান্তা দিতাম। বিশ্বনবী ফরমান, ও সন্তান হল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি যে সময় ছোট্ট ছিলাই, আল্লাহ করি মাতিতে পারতাই না, হাঁটিতে পারতাই না, তোমার কারণে তোমার মায় লাগাবাড়ি মানুষের লগে ঝগড়া করলা, তোমার কারণে তোমার বাবা লাগাবাড়ি মানুষের লগে কত ফিতনা করলা, তুমি কত দুষ্টামি করলা, কত ঠেংরামি দবিল খানো করলাই। এর বাদেও তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমারে মারেন নাই, তোমার বাবায় তোমার ঠেংরামি জারিয়া সহ্য করতে না পারিয়া যখন বাড়ির থেকে বার করিয়া দেন, সারাটা দিন তুমি পাগলের মতো ঘোরাঘুরি করো, কিন্তু আমার মায় বাতর তালখান্তা তুলইয়া ফিস দোয়ার ডাক দিয়া খুলিয়া কন্ডে, দাদুমণি তোমার বাবায় তোমারে বহু আমি খয়ার সামান্য বাদ খাইয়া তুমি ঘর থাকি যাও, নতুবা তুমি জমিন হরু হই যাবাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন মা,
সারাটা রাত যদি না খাইয়া গুসা করিয়া ঘুমায়, এর বাদেও আমার মা বিছানা যায়, বারবার দরজার মধ্যে তাবরাইন, বারবার দ্বারকিয়া খুনকা তুমি একটা খামর বাদ জমিনের মধ্যে তুমি খাইয়া যাও। রাত্রে যদি আনা খাইয়া তুমি বিছানার মধ্যে তুমি ঘুমাও, 100 মাংস গভীর সম্ভব ঠিক কিনা? ইমার কথা আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তোমারে বড় বানাইবা, আল্লাহ তোমারে জমিন হাত মুঠা দিবা, ফাউ মুঠা দিবা, তোমারে আল্লাহ জমিন ব্রেইনিস্ট বানাইবা, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক জমিন বানাইবা। তোমার মার কাপড়ের দিকে চাইয়া, তোমার বাবার পোশাকের দিকে চাইয়া, তোমার মা বাবার জমিনের মধ্যে তুমি ইগনোর করিও না। কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, ইজ্জত যদি পাইতে চাও, সম্মান যদি জমিনের মধ্যে তুমি পাইতে চাও, তোমার মার লগে ভালো ব্যবহার করিও, বাবার লগে ভালো ব্যবহার করিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন একজন সাহাবী তার সামনে আইলা, ওকে একজন তার বৃদ্ধ বয়সী বাবা, শরীরের মধ্যে ফুন্না পোশাক লাগায়। নবীজি তার সামনে আওয়ার বাদে সাহাবীরে দিকার, হো আল্লাহর বান্দা, ও যে মুরব্বী মানুষ তোমার লগে দেখা যায়, এই তোমার কি হয় ওর পরিচয় বলতে গে বিশ্ব নবী ফরমায়, ই সাহাবী লগে লগে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ে থাকলে একমাত্র আমার বাবা। বিশ্ব নবী ফরমান, ও সাহাবী তোমারে কইয়া দিয়ার, তোমার বাবার লগে যদি রাস্তা পায় তুমি হাঁটিয়া যাও, তোমার বাবার আগে আগে তুমি হাঁটিও না। তোমার বাবা যদি কোনো জায়গাত মাত কথা মাত হইন, তোমার বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া কথা হইও না। তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে যায়, তোমার বাবার আগে তুমি বসার চেষ্টা করিও না। আমি নবী তোমারে নিষেধ দিয়ার, সুবহানাল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد خير آمال অবুদ্ধিমান আরদিয়না যন্ত্রণা ডানা যদি হইত আমরা উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল, তিন আমল যদি কোনো মুসলমানের জীবনে পাওয়া যায়,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খোয়ার কিয়ামতের ময়দান আল্লাহ এখন জান্নাত বানাইয়া রাখছে যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায় সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন জান্নাতের কথা আপনি কইতা যে জান্নাতের বাহির থাকি আর ভিতর ভিতর থাকি বাহির দেখা যায় সঙ্গে মরমর আর মুক্তা কচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছেন বিশ্বনবী ফরমায় এমন একটা বালাখানা আছে জান্নাতের ভিতরে যে জান্নাতের ভিতরে আল্লাহ এমন কোন নাজ ও নিয়ামত বাকি রাখছে না যেটা বান্দায় দেখিয়া খুশ হইতো না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ কোন তিন আমল করলে কোন আমল খানটা জমিনও করলে আল্লাহ আমার জান্নাতের মালিক বানাইবা বিশ্বনবী ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম ও সাহাবায়ে কেরাম হল যে আদম সন্তানর যে উম্মতে মুহাম্মদের মুখের জবান খান পবিত্র হইব তার জবান খান জমিনও আল্লাহ ওয়ালা জবান হইব প্রত্যেকটা মানুষের অহংকার মুক্ত জিন্দেগি হই দিব গিয়া পৃথিবীর প্রতিটা ডিপার্টমেন্টের মানুষের লগে ভালো ব্যবহার করব চাহে হিন্দু হোক চাহে মুসলমান হোক খ্রিস্টান হোক অথবা চাহে গণিতনী হোক আর গরিব হোক ল্যাংরা হোক অথবা তুর হোক না কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের লগে আমার উম্মতে যখন ভালো ব্যবহার করব অর্থাৎ জিহ্বা ওখান পবিত্র হওয়ার কারণে আল্লাহ তোমার কিয়ামতের দিন ও জান্নাতের মালিক বানাইব সুবহানাল্লাহ বিশ্বনবী অন্য রাওয়ায়াতে ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিনে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনারা তো তুলিয়া দিতে পারে আপনি নবী তাহাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিবা বিশ্ব নবী ফরমায় দয় টুটোর মাঝখান জিহ্বা দয় টুটোর মাঝখান জিহ্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ জবান পৃথিবীর প্রত্যেকটা মানুষের জবান কন্ট্রোল করত এতে যে কোনো ধর্মাবলম্বী হোক মানুষের আঘাত দিয়া মনো আঘাত দিয়া মানুষের কোনো কথা না ইসলাম আর মুসলমানে নিষিদ্ধ হচ্ছে মানুষের তার দাঁত তুলিয়া গালি দিতা না মানুষের তার ফেস তুলিয়া গালি দিতা না মানুষের তার ভবিষ্যৎ প্রজন্ম তুলিয়া গালি দিতা না মানুষের পিছনের জিন্দেগির গুনাহ দিয়া তারে কুঠা দিতা না কটাক্ষ করতা না ইসলামে নিষিদ্ধ বিশ্বনবী ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম তোমার মুখের বাণী ওখান জমিনের মধ্যে সবচাইতে বেশি পবিত্র করিও নরম করিও দুনিয়ার যে কোনো ডিপার্টমেন্টের মানুষের লগে যে কোনো ক্যাটাগরির মানুষের লগে যখন তুমি কথা করবা প্রত্যেকটা মানুষের লগে নম্র আর ভদ্রতার সহিত কথাবার্তা জমিন করিও আল্লাহ কুরআনুল কারীমের 19 নম্বর পারার মধ্যে পৃথিবীর প্রতিজন রহমানের বান্দা বান্দির সিফত বয়ান করতে গিয়ে ফরমায় ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা আমার রহমানের বান্দি যারা জমিনের মধ্যে চলাফেরা করবা এরা জমিনে চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত জীবনে কোনো মখলুকরে কষ্ট দিত না জীবনে কোনো দুনিয়ার মখলুকাতরে কষ্ট দিত না জমিনরে কষ্ট দিত না জমিনের মধ্যে দম্ভ ভরে চলব নম্র আর ভদ্রতার সহিত জমিনও চলব জমিনরেও কোনোদিন রায় পরিমাণ কষ্ট দিত না সুবহানাল্লাহ রহমানের বান্দার সিফত আর রহমান খে ভাই রহমান খে আল্লাহ আমরার বাড়ি আব্দুর রহমানুল গফুইয়ান না রহমান হইলা আল্লাহ দুই নম্বরে আল্লাহ ফরমান রহমানের বান্দা যারা হইবা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا রহমানের বান্দা যখন জমিনে দিয়ে আটাফিরা করব অশিক্ষিত সমাজের লগে চলাফেরা করব মূর্খ মানুষের খাজ ইয়া থাকলো মানুষের কটাক্ষ করি কথাবার্তা করা মূর্খ মানুষের খাজ ইয়া থাকলো মানুষের নিচু করিয়া কথাবার্তা করা আমি আল্লাহ কইয়া দিয়ার তুমি একজন রহমানের বান্দা যখন কোনো মূর্খ মানুষের সাথে দেখা হইব এই মানুষে যদি তোমারে গালি দিলায় কোনো কিচ্ছু হইলায় এরপরেও তোমার মুখরে তুমি সাইলেন্ট করিয়া মুখরে বন্ধ করিয়া
তার সামনে তুমি শান্তির বার্তাগুলা পৌঁছাইয়া দিও। এটা রহমানুর বান্দার সিফত। হৌ সুবহানাল্লাহ। আরে ভাই জমান এমন এক জিনিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হুজরা মুবারক থেকে আটিয়া মসজিদে নববী পর্যন্ত যাইতারে ভাই। যাইতে সময় রাস্তার মধ্যে একজন ইহুদি বেটিয়ে বড় বড় গালাগালি পর্যন্ত নবীজিরে করত। এমন কি জবান তাকিয়া বিশ্ব নবীর বডি মুবারক শরীর মুবারক থু পর্যন্ত নিক্ষেপ করত। একদিন, 2 দিন, 3 দিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিদিন ও মহিলা আপনারা গালাগালি করে, প্রতিদিন ও মহিলা আপনার শরীর মুবারক পর্যন্ত তু নিক্ষেপ করে, এর বাদেও আপনি কোনো কারণে প্রতিবাদ করেন না, বিরোধিতা করেন না। নবী আপনি আমার ইজাজত দেখুয়া ওগুর জিব্বা টান মারিয়া বার করতাম। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমাইনা, আয়েশা, আল্লাহ আমারে জমিন দারোগা বানাইয়া ফাটায় নাই, আল্লাহ আমারে মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটায় নাই। আমি নবী হইয়া তুমি সবর করিলাও, যেহেতু আমি নিজেও সবর করছি। হৌ সুবহানাল্লাহ। কয়েকদিন পরে শোনা যায় বিশ্ব নবী মসজিদে নববী যাইতে সময় যখন এই মহিলার লগে সাক্ষাৎ হয় না, সাহাবায়ে কেরাম হলে গিয়া জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম হল, প্রতিদিন যে মহিলা আমারে গালাগালি করতো, তু পর্যন্ত নিক্ষেপ করতো, ও মহিলার লগে কি তোমাদের কোনো সাক্ষাৎ হয়? কয়েকদিন থাকি মহিলার কোনো পরিচয় জমিন পাইয়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, নবী, যে মহিলা আপনার প্রতিদিন গালাগালি করতো, তু দিত, এগু কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বিছানার মধ্যে বড় বেমার, বিছানার থাকি উঠতে পারে না। নাউযুবিল্লাহ। আমরা কইলাম ও ঠিক আছে, টাটা উঠছে, বলেনি ও টাটা উঠছে। বিশ্ব নবী মসজিদে নববীত নসিহত বন্ধ করিয়া দৌড় মারিয়া বাজারও যান, খাজুরন মশালিয়া আল্লাহর বান্দির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা ইহুদি বেটিয়ে বড় দবর বিছানার মধ্যে আরাম করে দেওয়াই। বিশ্ব নবী খাজুরের মশা তৈয়া আল্লাহর বান্দির গড় খান নিজের দস্তে নবুয়তর হাত দিয়া পরিষ্কার করেন। পরিষ্কার করিয়া চলে আসেন। পরের দিন আবার বিশ্ব নবী খাজুরের মশা লইয়া ও ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে যায়। আবার গিয়া তখন বেটিয়া নাক ডাকাইয়া ঘুমার দেওয়াই। বিশ্ব নবী বেটির ঘুমের মধ্যে ডিস্টার্ব না করিয়া, ডাক না দিয়া, খাজুরের মশা বেটির মাথার আগে রাখিয়া আবার নিজের দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আল্লাহর বান্দির ইহুদি বেটির গোড় খান ঝাড়ু দিয়া যায়। 3 নম্বর দিন বিশ্ব নবী আবার চলে গেলেন। খবর লওয়াত গেলা বেটির বেমার কমছে না, ওখান খবর লওয়ার লাগিয়া বিশ্ব নবী খাজুরের মশা তৈয়া যেই মাত্র ঝাড়ু ওখানা তুলিয়া ঝাড়ু দেওয়াত লাগুন দেওয়াই। ফাল মারিয়া ইহুদি বেটি উঠিয়া ফরমান, আব্দুল্লাহ মুহাম্মদ, আমার বিপদ দেখিয়া, আমার শরীর কমজোর দেখিয়া তুমি হয়তো তোমার বদলা নেওয়া তাইছো। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমান, আল্লাহর বান্দি, আল্লাহর কসম খাইয়া কইয়া আমি আব্দুল্লাহ মুহাম্মদ আপনার বদলা নেওয়ার জন্য আসি নাই। গত 2 দিন থাকিয়া আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পাইছন, খাজুরের মশা পাইছন, দুনিয়ার অন্য কোনো মানুষে রাখে নাই। আমি আব্দুল্লাহ মুহাম্মদে আপনার খবর লোয়া তাইয়া আপনার ঘর খাজুরের মশা তৈয়া আপনার ঘর ওখান পরিষ্কার করিয়া তৈয়া গেলাম। আইসি আপনার খবর লওয়াত আপনি সুস্থ হইছেন কি হইছেন না। ফাল মারিয়া ইহুদি বেটি ফাল মারিয়া ওঠে, ও আব্দুল্লাহ মুহাম্মদ, যে ইহুদি বেটিয়া প্রতিদিন আপনার গালি দিতাম, তু পর্যন্ত শরীর দিতাম, ও আব্দুল্লাহ মুহাম্মদ আমার খবর খান্তা লোয়া তাইলাই। অত চমৎকার বড় বড় মুনাফিক অখলর কথা শুনিয়া, বড় বড় জালিম অখলর কথা শুনিয়া তোমারে আমি রাস্তার মধ্যে কত বেইজ্জত করলাম, কত কিচ্ছু করলাম, এরপরেও একটা বেঈমান আমারে দেখা তাইলা না। মগর আপনার মতো আব্দুল্লাহ মুহাম্মদ আমারে দেখা তাইছেন। আমি স্বীকার করিয়া আপনার মতো নবী আল্লাহ জমিন দ্বিতীয় খের দেয় নাই। আপনি আমার মাফ করিয়া দেখুয়া, আর সামান্য আমার ঘরের মধ্যে অপেক্ষা করেন, আমি গোসল করিয়া ইয়ার আপনার দস্তে নবুয়তর হাতের মধ্যে হাত রাখিয়া আমি মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী ফরমায়, আল্লাহর বান্দি আসেন। ইহুদি বেটি ফাল মারিয়া সঙ্গে সঙ্গে গোসল করিয়া নবীর হাতের মধ্যে হাত রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন চাই দেখুন ব্যবহারে হইছই না মাইরে হইছই? ও ভাই বলেন মাইরে না ব্যবহারে? ব্যবহার ঠিক। ফ্যামিলির লোকে সুন্দর মাতই, মার লোকে সুন্দর আচরণ করেন, বাবার লোকে সুন্দর আচরণ করেন। কারণ আল্লাহ জবান কান দিছে রওয়াই, এই জবান দিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে আঘাত করিলাও, আর এই মানুষে আঘাত পাওয়ার লগে লগে যদি আল্লাহর আদালতের সামনা খানো চকুর পানি ফানায়, ইয়াদ রাখিও তোমার দুনিয়াও জমিনের মধ্যে ধ্বংস হইব, আখিরাতও তোমার ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। অসুবিধা হননি ভাই, তো উঠাউঠি করেন কি তো হইছে, বাদ দিলাইতাম লড়েন খেলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, রাত্র যত গনিয়া আসবে, রাত্র যত গভীর জরজনিতে যাইবে, আমার একদল বান্দা বান্দি আপনি পাইবাই। এরা নিজের বিছানাত থাকি নিজের শরীরটা আলোক করিয়া, নিজের বিছানাত থাকি লেফরে ইটা মারি ফেলাইয়া, তুষকরে ইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি পাইলে ঠান্ডা পানি দিয়ে উযু করব, আর গরম পানি পাইলে গরম পানি দিয়ে উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আমি রহমানের বান্দা যারা হইবা, এরা যত মাগমাইয়া শীত হোক আর যত গরম হোক না কেন, আমার বান্দা বান্দি আমার কুদরতের কদম সিজদা দেওয়ার লাগিয়া বিছানাত থাকি নিজের বডিরে আলোক করিয়া সুন্দর করিয়া উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়ে কইব, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আয় মেরে মৌলায়ে করিম, নাফরমানি করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তর মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহ বলিয়া ডাক দিলায়, আর এক কাতরা চকুর পানি যদি ফালাও কার না ফালাও, মগর আল্লাহ তার আল্লাহ শব্দ খান শেষ হইতে হইতে আমার ই বান্দারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রহমানুর বান্দার সিফত রে ভাই, আল্লাহর লগে যত মায়া লাগাইবা, যত মোহব্বত লাগাইবা, আল্লাহর ভালোবাসার মধ্যে যত ডুব দিবে রে ভাই, দুনিয়ার কোনো কুচ্ছে এত ভালোবাসা তোমার দিত নাই। আরে কুবদারের যুব সমাজ, এই দুনিয়া বড় স্বার্থপর, বড় নিমক হারাম। যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে, তোমার বন্ধু বান্ধবর কোনো অভাব নাই, যতদিন তোমার বাইসাইকেল আছে, যতদিন তোমার হোর হিলারের চাকা গাড়ি আছে, তোমার হাজারো বেস্ট ফ্রেন্ড পাইবাই, ক্লোজ ফ্রেন্ড পাইবাই, হাজারো বন্ধু বান্ধব হল জমিনও পাইবাই। একটা বার্তা বালিশর লাগে চিন্তা লাগাইয়া দেখিও, যখন তোমার লগে মালাকুল মউতে মুলাকাত করবারে ভাই, দুনিয়ার কোনো বন্ধু তোমার কবরের দ্বারা যাইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার কবরের দ্বারা যাইতা নাই। তোমার আত্মীয় স্বজনে তোমার সুন্দর করে গোসল দেওয়া, কাফন দিয়া বেষ্টন করিয়া তোমার কবরের হাওলা করিয়া থইয়া যাইবা। যদি বিশ্ব নবীর লগে আপনার সম্পর্ক না হয়, আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যদি বদলিয়া না যাও, দুনিয়ার যত বন্ধুর লগে নাফরমানি খসলায়, বালা সম্পর্ক খসলায়, ও বন্ধুয়ে তোমার ফটো ফেসবুকের মধ্যে পোস্ট করতে সময় তোমার বন্ধুয়ে তোমার ফটো বেদনাদায়ক গান অখর লাগাইব, আর গান অখর লাগাইয়া ফেসবুকের মধ্যে পোস্ট করবো রে ভাই, মগর যতদিন এই ফেসবুকত তোমার ফটোর লগে তোমার গান বাজিব, ততদিন তোমার কবর আল্লাহ জাহান্নাম জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি আল্লাহর লগে মহব্বত লাগাও, আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে পয়দা করতে পারো, দুনিয়ার বন্ধুর দরকার নাই, বান্ধবীর দরকার নাই। মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবরত আইবা, আল্লাহ তার ফেরেশতা হল ফাটাইয়া কইব, যাও অমুক জায়গার কবরস্থানের মধ্যে আমার একটা গোলাম পাইবা, আমার গোলামের লগে তোমরা বেয়াদবি করিও না, আমার গোলামের কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দেও। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা,
তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর হই দিবাই, আল্লাহর আশিকার পাগল যখন জমিন হইবাই, আল্লাহর দেওয়ানা যখন জমিন তুমি হইবাই, গোটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে কুবদারের যুব সমাজ দুনিয়ার অহংকার ইয়ার ফুটানি জমিন খড্ডায় বেটাগিরি দেখায়। একটা বার্তা তোমার পূর্বাপুরুষের খবর লইয়া দেখো চাই, আল্লাহ কত বড় বড় জালিম অকল জমিন দিলা, কত বড় বড় নেতা অকল জমিন দিলা। এরারে সাইজ করতে দুনিয়ার কোনো বন্দুক ইউজ করে নাই, দুনিয়ার কোনো বোমার ইউজ করে নাই। আল্লাহ ল্যাংরা মশা দিয়া দুনিয়ার সবচাইতে বড় জালিম নমরুদ রে আল্লাহ সাইজ করছে। হৌ ঠিক কিনা? এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দেওয়ার লাগি যে ফেরাউন আল্লাহ জমিনে দিছলা, ও ফেরাউন রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বোমারে আল্লাহ ইউজ করে নাই। নবী মুসা আলাইহিস সালামের কওম রে যখন খাতায় লইয়া গেল, নবী মুসা আলাইহিস সালাম দৌড়িতে দৌড়িতে সাগরের নীল দরিয়ার কিনারার মধ্যে গিয়ে যখন আটকি নাই, আল্লাহ লগে লগে ফেরাউন নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়া তুমি নদীর মধ্যে বাড়ি মারো, আমি আল্লাহ রাস্তা তৈরি করিয়া দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম নিজের আসা মুবারক দিয়ে যেই মাত্র পানির মধ্যে বাড়ি মারয়, পানিরে কোনো কিচ্ছু খাওয়ার প্রয়োজন হয় নাই, বান দেওয়ার প্রয়োজন হয় নাই, রড সিমেন্টের প্রয়োজন হয় নাই। অটোমেটিক্যালি দুনিয়ার মাঠ পানি হল দুই টুকরা বিভক্ত হয়ে গেল, বড় রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান দল বল লইয়া ফারইয়া গেলা। মুনাফিক ফেরাউনে দেখলে তো সুন্দর রাস্তা, রাস্তার ভিতরে যেমনে ঢুকলো, আল্লাহ লগে লগে কইলাও নীল দরিয়া তোমারে তো আমি মুমিন হল ফারইবার লাগি তোমারে তৈরি করিয়া দিলাম, কোনা মুনাফিক রে ফারইবার লাগি তৈরি করি নাই, তোমার রাস্তাটারে তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই কুরআনুল কারীম লেখন ফেরাউনে পানি খাইতে খাইতে যখন হাবুডুবু খায়, কোনো লাইন কোনো সিস্টেম পায় না, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম রে ডাকে, নবী মুসা আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি যেমনে তোমার আল্লাহরে এক আল্লাহ মানো, আমিও কইয়ার তোমার মতো এক আল্লাহ মানি, আমার বিপদ থাকি তুমি উদ্ধার করো। নাউযুবিল্লাহ। বিপদ করিয়া চিনছে না, না বিপদ টেলা আইলে বুঝা যায়। জোর তুফান যখন আয়, বাবা দে আজান, তুফান আইছে, তুফান দে আজান বন্ধ, আজান দিলে তুফান বন্ধ হইব। ফুয়া তো বেহুশ, আজান দিতে গিয়া কইল হাইয়া আলাস সলা, এই সলা কইস না এবারে এখানে তুফান চলি দিব, তুফান চলবার বাকি রইছে। ইকে সলা কইয়া বাদ দিয়া দেবতে কইল হাইয়া আলাল ফালা, গিয়া দূর বেয়াক খোলর বেয়াক খোলরে কিতে হইছে, ওরে ফালা কইলে আমার কোনো তুফান পড়ে দিব। অর্থাৎ বিপদ হলে খারে চিনি মাথুই না খেলে আল্লাহ, আল্লাহ বিপদ ভরিয়া শুনতাম না, না বিপদ ভরিয়া চিন্তাম, সর্বাবস্থায় আল্লাহ। কিতাবের মধ্যে লেখেন ফেরাউন দে আল্লাহ ৩১০০ বছর ৩১০০ বছর পর্যন্ত নীল দরিয়ার মুরুর মধ্যে রাখছেন। নীল দরিয়ার মুরুর একটা পোকা মাকড়ে পর্যন্ত ফেরাউনের মতো নিকৃষ্টতম জানোয়ারটে হুঙ্গা দিয়া পর্যন্ত চাইছে না। নাউযুবিল্লাহ। আল্লাহ সাইদ করতে পারে না, ও ভাই পারে না। এর লাগি তো বিশ্ব নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার মুখ ওখান পবিত্র বানাও, জবান ওখানটে জমিনের মধ্যে তুমি পবিত্র বানাও, এই জবান দিয়া কোনো মানুষের জমিনও কোনোদিন কষ্ট দিও না। কিতাবের মধ্যে লেখন আল্লাহর একজন অলি রেওয়াই রাস্তা আটিয়া যাইতাম, যাইতে সময় একজন যুবকে একজন প্রেমিকা লইয়া রাস্তার মধ্যে আটিয়া যায়, ও আল্লাহর ওলিয়ে যুবতীর মুখে দিয়া সাইয়া যাইতে সময় আতখান লাগি দেওয়ার কারণে ও যুবকে আল্লাহর ওলির গালের মধ্যে থাপ্পড় মারি দিছিল। আল্লাহর ওলি আসমানের দিকে সাইয়া চকুর ফানি খাদ্দা জমিনও ফালাই, চকুর ফানি জমিনও ভরতে দেরি হইছে রওয়াই। আল্লাহ প্রেমিকার প্রেমিকরে জমিন থেকে বিদায় দিতে দেরি করেন নাই। নাউযুবিল্লাহ। আমরা ইলা কিছু বহুত পাইয়া না সই, এ সময় রেস্টুরেন্টে লইয়া যাই, থানে লইয়া, এ সময় বেগড়ও যদি খেয়েও চাইলেন তেন চৌকো ফালাইয়া বলা ইলা আসই না। হ্যাঁ চাইলে এখানে এখানে চাইতাম না, ये तो मेरा माशुका है, आके उठ ইগুর দিকে চোখ তুলিয়া চাইও না না মারিলি। আর তাই নো দেখে দাও ইসই ই ভেদা তানে মাতে লাত মারি ফালাইয়া যাইতে না, কোনো গ্যারেন্টি আছে মাথো না রে ভাই। এটা কত বেটাইনতে বাস খাইতরা, তাও দেখু খাই না কেওলা বড়ুয়া বাস হাসানানি।
লাগে আউরি দাউরি না গ্যারান্টি নাই কসম খাও না আমার কোনদিন সারিয়া যাইতা নাই ঠন্ডার গরত ঠন্ডা যে কসম খার খাইতো আর কিতার গ্যারান্টি দিত তাইর তো গ্যারান্টি নাই আসেনি ভাই হ্যাঁ কত বেঠাই না চলে আমার একটা মইয়া দেখবাই আঠা ময়দা মূর্খ চিনা বিট লাগে যা ফেসবুকে কোরআন শোয়াতে কত শুনা চুমারে খোঁজা ইথারে দারো বাইলে সূত্রা চিননি সূত্রা মাথো না রে ভাই ও সূত্রার ডাল দিয়া ও কইলা সর ঠাউন নিয়ে লেংঠা করি বাইরে কোরআন শরীফ আল্লাহ তামসার জন্য দেয় নাই কোরআন শরীফ কসম খাওয়ার জন্য দেয় নাই শোনা মারা শোনা আলীর গর শোনা আলী হ্যাঁ আল্লাহ ইতা বলিন তোরে হেদায়ত দেখুয়া হই আমিন ইতা ভাইয়ান তোরে আল্লাহ হেদায়ত দেখুয়া হই আমিন হ্যাঁ ভাইয়ান বুধবার তা খরিয়া গুনা এমন জিনা কুর মানুষের দুনিয়া তো শান্তি নেই আখিরাত আমরা তো বুঝি না হ্যাঁ কত মজা দিনা করিও না ভাই শরীর এনার্জি থাকতে বিয়া করিও বিয়া করতে পারো না রোজা রাখি দুই শুরু এক ম্যারেজ করা আর নাই রোজা রাখা ও দুই জিনিসটা কি ইগুনার থেকে দুই জিনিসে বাঁচাইব ইনশাআল্লাহ মুরব্বী হলো তো হাসলতেই ফাইন জোয়ান হইলে বিয়া দেই না হইবা তারে তার ফায় দাঁড়াইতো কতদিন কিতা আপনার ভাও তো আসলো ও ভাই মাথো না ইনো সব দারদারি ভাও লিয়া বাতো না বাপর ভাও আছে খরটাই তাহলে গুলো তা করিও না ফুয়াইন বি আল্লাহ কইলো বান্দাইল আর এই সমাজের মানুষে এগু আড়ুয়া বলত কুরবানি দি খায় না কই মাংস বিছলা হইব মাতখান বাস্তব না নিকান আপনারা কিতা কইতা আমি আমার লোকে ঘটিছে এই গান আমি 11 বছর ইমামতি আল্লাহ করাইছেন এখন তো ইমামতি করি না তো এক মুরব্বী আমারে গিয়া কইলা হুজুর কুরবানি দিতাম তে গরু বান্দাইল লইতাম না বান্দাইল হলে বান্দাই না বান্দাইলটা কিতা ওখানাকে খোবাই ইতা বুঝি না হাসা হইতা অত নলেজ আমরা থাকে না ও বাদে কইলা আপনি তা বুঝছেন না নিপুরে না আরেকজনে ভর্তিবাদ মানুষ আসলো আপনি বুঝছেন নি এখন ওলা ওলা কইলাম ও আচ্ছা কইলাম বান্দাইলর লগে কুরবানির সম্পর্কটা কিতা কুরবানির সম্পর্ক বয়সর লাগে না আতই না না বান্দাইলর লগে বয়স ও বাদে কইলাম সাসাতে খুব কাছেন বান্দাইল লইলে ফায়দা কিতা না বান্দাইল লইলে ক্ষতি কিতা বলে বুঝছেন না নিপুরে না বলে বান্দাইল যদি হতে মাংস টাইট হইব খাইতে মজা লাগে আর না বান্দা হইলে মাংস পিছলো হইব আড়ুয়া থো আড়ুয়া বলতে বের কম ভাঙ্গে না বেশ ভাঙ্গে বেশ ভাঙ্গে আমি বলে আপনি কুরবানি খাইবার লাগি দিতা না আল্লাহরে খুশ করবার লাগি দিতা খুশ তো করতাম কিন্তু মাংস কিন্তু বেকার ফেলাইতে পারতাম বললাম তো আপনার মর্জি আমরা সমাজও পাইয়ান যে সময় বুধবেন ফাগল হইন আমি তো আড়ুয়া কইছি কম কথা নবীর যে কইছেন ফাগল আর শাবাবু শুবাতুম মিনাল জুনুন ফুয়ান যে সময় বড় হইনি তা পাগল হইন সাহাবা একরাম হলেন ইয়া রাসূল কোন লাইনের পাগল বলে সারা কইতা উনি ভাঙ্গিয়া বলে জি হয় বলে ইতা হল লাইনের পাগল মানে এনার্জির পাগল হইন মেন্টালিটি নারী জাতির পাগল হই যায় শরীরে মানে না তারা সাইড নারী জাতির লোকে মেলামেশা করতা এর লাগি তারা ই নফস ফরবার আগে তারারে বিয়া দাও ই নফস ফরবার আগে মাতই না খেলে বিয়া দইনো সারা বিবাহিতা না বিবাহিতা আসো আজ আমি লাইন খুলিয়া দিয়া যাইয়া মোটামুটি রেডি হয়ে যাও বখরাই জোর আগ পর্যন্ত হয় এর লাগিয়া বিয়া দিও বিয়া করা সুন্নত বিয়া করা মুস্তাহাব ফরজ বিয়া করা হারাম তিন কিসিম যে যুবকে কইবা বিয়া করলে আমার হৌরে আমার বাইক দিবা বক্স সালং ভাই এন লাগি বিয়া করা হারাম আর দেন মনে করো বিয়া করলে গুণা করবায় না করলেও গুণা করবায় এর লাগি বিয়া করা ফরদে আইন আর দেন বুধবা বিয়া করলে গুণা করতাম না না করলেও গুণা করতাম না নিজে নিজের কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ এর লাগি বিয়া করা সুন্নত এর লাগি বিয়া করিও অর্থাৎ জবানের হেফাজত করতে হইলে ফেলা বিয়া যাকুয়া কারণ আমরা ভাই আনতে তো আজকাল সব গুণা করেন আগ দিয়ে আর জবান দিয়ে বলে না ভাই ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনবক্স এগুলো আতে ইউজ হয় আত নানি আর ডাইরেক্টলি কল হইলে বা বয়েজে কল হইলে থুতা ইউজ হয় নাম্বার 3% লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার সবচেয়ে মারাত্মক গুনাহ দিনা করা
এর লাগে লজ্জাস্থানের হেফাজত করতাম ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। আমরা আশা মতো 2 বিয়া নাই, আপনারা ত্রিপুরাত কয় বিয়া, 1 বিয়া না 2 বিয়া আসেনি? হিসাব ছাড়া নি ভাই, খরগুয়া আনলিমিটেড বিয়া করিও না, মাইর খাইবাই। শরীয়ত তো 4 জন, মাসনা ও সুলাসা ও রুবা, মাসনা ও সুলাসা ও রুবা। এক বিয়া করিয়া বুধবা হইছে না, খারবার চলের না। 2 হইছে না, 3 বাদে 4, 2তে বিয়া করিও না, বাদে আপ ডাউন রাইতো হইতো। এই সিস্টেম করিও না, এখানে যথেষ্ট। এর লাগিয়া আমার বনিতে হয়তো হুন্ত্রা বলে হুদুরাইতা কিতা করি না, কিচ্ছু নাই। একজন স্ত্রীরও জরুরি একজন স্বামীর পর্যাপ্ত পরিমাণ খুশি করি রাখা। যথা সাহিত্য একজন স্ত্রী হইল একজন হাজবেন্ডর, একজন ওয়াইফ হইল মানসিক শান্তির জায়গা। একজন স্ত্রী একজন হাজবেন্ডর মানসিক শান্তির জায়গা। এর লাগে আপনি গিয়াল কুদুম গাদুম করতা না, তুতা আন্দার ভেসা করতা না, বেগড়া করতা না। আসসালামু আলাইকুম, আপনি আইসইনি? জি হয়। পানি খাইবানি? জি হয়। ও আপনি দারবিয়া লোক খোয়া, গোফর খোয়া, চাহ খাবা খোয়া। আপনি বইলে তুতা এখন ভেসা বানাইয়া 3 দিন কুর বাই বানাইয়া হেবেটা সারা দিন কুটিয়া গেল, তোমার দারো গিয়া দিলা ওইবনি ওইতো লাগি তুমি গিয়া হো আসসালামু আলাইকুম। এর লাগে আমি প্রায় ওয়াদও কই আপনারা শুনই যে হাজবেন্ড হলে বাজারে 120 ফান যদি খাও, যাইতে সময় খৈতরির লোকে মিষ্টি ফানে গুনিও হয় মিঠাই। আপনি 12 মজা মিষ্টি খাইতরা, বাড়ির যাইতে ওয়াইফর লোকে 12 মজা লইয়া যা খোয়া, রুমো হারাম কোয়া আসসালামু আলাইকুম বালা আসেনি দরই। আপনার ওয়াইফে যখন আপনার হাত থেকে মিষ্টি বান ভাইব, 12 মজার মশা ভাইব, চিপসের প্যাকেট ভাইব, খুশ হইবা না বেদার হইবা? মাতো না রে ভাইয়াই, খুশ হইবা। খুশ হইলেই বেটি ফালাইয়া যাইব নি? 2 হরুতার মা 3 হরুতার মা গড় থাকি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাপর লোকে ফুরুত্তি দৌড় তুলে নানি, ই দৌড়ি করাইব নি? না। এবারে ভাই তুই হট যা, মেরা হাজবেন্ড মেরে লিয়ে কাফি হ্যাঁ, ওখান কইব না ইনশাআল্লাহ। এর লাগে আমরা পয়লা কোন জিনিসের হেফাজত করতাম? জবানর। কোন জিনিসের? জবানর। খৌরের গালি দেওয়া যাইতাছে নি? গালি দেওয়া যাইতাছে নি? হতার বাচ্চা খাওয়া যাইতাছে নি? না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর হইল আদামাস সিয়াম। 2 নম্বরে বেশি বেশি করে রোজা রাখিও। অর্থাৎ উম্মতে মুহাম্মদের উপরে 30টা রোজা ফরজে আইন করে দেওয়া হইছে রে ভাই। আর নফল রোজা যত বেশি করে দবিন দরবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল প্রতি আরবি মাসত 13, 14, 15 3 দিন 3টা রোজা রাখিও, নতুবা যে কোনো দিন 3টা রোজা রাখিলাইও। অর্থাৎ মাস যদি প্রতি মাসে যদি কোনো মা বইনে অথবা পুরুষ হলে যদি 3টা রোজা রাখেন, আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। 3, 11, 33 আর ফরজ 30টা, টোটাল 63টা, 63 রোজা যদি কোনো মুসলমানের বছর রাখি নাই, বিশ্বনবী ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো। অর্থাৎ কিয়ামতের ময়দানে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। লাগি বলি তারে কই রোজা রাখতা, ও তারে কই রোজা রাখিয়া দোয়া করতা যে আল্লাহ আমার গর্ব যে হরুতা দিবাই ওগুন এককার দিও, দিনদার মুত্তাকি দিও। নবী মুসা আলাইহিস সালাম থেকে লইয়া আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী হলরে ভাই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইতা, আল্লাহ আপনি যদি আমারে কোনোদিন সন্তান দান করো, একজন নেককার আমালে সালেহ ওয়ালা সন্তান দান করিও, যে সন্তানের কারণে দুনিয়াতে আমি সম্মানী ইজ্জতি থাকি, আর আখিরাতের ময়দানে ইজ্জতি সম্মানী বনিয়া আল্লাহ আপনি আমার জান্নাতের মেহমান বানাইন। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
وسلم আমার দুষ্ট হল না, আমার বুজুর্গ হল। বিশ্ব নবী ফরমাই, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহ তানে কোনো নেক সন্তান জমিন দান করলা না। লাস্ট জিন্দেগির মধ্যে আল্লাহ এমন একজন খলিঞ্জার টুকরা সন্তান আল্লাহ জমিন দান করলা, তার নাম হইয়া থাকলো নবী ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান জমিন দেওয়ার লগে লগে খাবে দেখাইল নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সবচাইতে মায়ার যে বস্তু, সবচাইতে মায়ার মোহাব্বতর যে বস্তুটা, ওটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিতায়। নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন খাবে দেখুন, 2 নম্বর দিন খাবে দেখুন, 3 নম্বর দিন যখন সরাসরি ইঙ্গিত পাইলেন নবী তোমার সবচাইতে মায়ার বস্তু ইয়া থাকলো তোমার ফুয়া, ও ফুয়াটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিলাই তাই। আরে ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির লাগিয়া, আল্লাহরে কুশারাদি করবার লাগিয়া ইদর খলিঞ্জার টুকরা সারা দিন থেকে একবার বাবা বনলা রে ভাই। ইনো তো কত যুবক হল আছে রে ভাই, হাজার হাজার মুসলমান আছেন বিয়া করার বাদে স্বপ্ন থাকে, আল্লাহ যদি আমার জমিনের মধ্যে বাবা বানাইতা, আল্লাহ যদি আমার জমিন মা বানাইতা রে ভাই। কারণ মা ডাকতা এত মিঠা, এত মধুর দেওয়ায়, কোন সন্তানে যখন মা রে গিয়া মা হইয়া ডাক দিলায়, হাজারো কষ্ট দেও, হাজারো দুঃখ দেও, হাজারো বেদনা দেও না কেন, আওলাদর জবান তাকিয়া যখন মা শব্দটা উচ্চারণ হয়ে যায়, ই মা জমিনের মধ্যে খুশি হইন, হও ঠিক কিনা? বাবা ওলা আসন দেওয়াই, যে বাবা এত কষ্ট করিয়া মহব্বত আর মেহনত করিয়া আমরা জমিনের লালন পালন করাই, ও বাবায় ঠান্ডার মৌসুম আইলে দেখা যায় ফুল না কুট আর সোয়াটার লাগাই, আর নিজের সন্তান রে ফুল বাবু বানায়া কইলা শহর তাকিলিয়া ধর্মনগর যায়, নাগরতলা যায়, কুমারঘাট যায়, আমার সন্তানের লাগি একজন দামি একটা কুট লইয়া দেয়। আমার সন্তানে গাত দিয়া যখন বাজারও যাইব, কত ছেলে বন্ধু হলে তার ওয়াহ ওয়া দিব, আমি বাবা খুশ হইমু। ও বাবারে যখন কিছু কিছু নিমখানা মাওলাদের ধর্মের মধ্যে কষ্ট দিলায়, এর হাজারো কষ্ট দিয়াও যখন বাবা হইয়া কোনো সন্তানে ডাক দিলায়, ই বাবার অন্তর খুশ হয়, হও ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ খান পালন করতে গিয়া রে ভাই তার স্ত্রীর লগেও গিয়া পরামর্শ করেন না, গফ করেন না, কারণ মা জাতির দিল খান বড় নরম, মায় হয়তো না দিতে পারেন, বাধা দিতে পারেন, আল্লাহর হুকুম অমান্যই দিব গিয়া। এর লাগিয়া ঈদের দিন নিজের ফুয়ারে সুন্দর করে হাতাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, নতুন কাপড় পরিধান করাইয়া লইয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল যাবিহুল্লাহরে যখন লইয়া যায়, যাইতে সময় কইন আমার ছেলে ও ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ আমারে আদেশ করিয়া দিলাইছেন আমি আজকে তোমারে কুরবানি দিতাম। সুবহানাল্লাহ। আরে ভাই ফুয়াও তো এমন ফুয়া, সঙ্গে সঙ্গে জিকার হনো আমার বাবা তোমারে আমি খোয়ার, আমার আল্লাহ যদি তোমার এইখান খোয়া দেই, নিঃসন্দেহে তুমি আমারে কুরবানি দিও, এতে আমি হাসি মুখে জীবন দিমু। সুবহানাল্লাহ। ফুয়া বাপ যেমন ফুয়া তেমন, গাছ তেমন ফল। দেখি তো মুরব্বী হলে হইনানি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেটাবালা, মা বালাতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, এখন বাবা তোমার মার এনু কইছি না, তোমার মার কাছে আমি কে কইলাম না। ইসমাইল যাবিহুল্লাহ ও আমার বাবা, আমার মার কাছে যখন আপনি যাইবা, আমার মারে নিয়ে আমার জুব্বা কুতা সুন্দর করে ইস্তরি দিয়া আতর লাগাই আমার মার আতর জুব্বা কুতা সুন্দর দিয়া কইবা, আমার স্ত্রী তোমার ফুয়ারে আল্লাহ রাস্তাত কুরবানি দিছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ লইয়া যান দেওয়াই, সুন্দর করে গোসল দেওয়াই ঈদের দিন লইয়া যায়, ঈদের নামাজ পড়িয়া যখন সুন্দর করে ছুরি খান্তা দাঁড়ায়, ফুয়ায় বাফরে কইন ও আমার বাবা ছুরি ওখান সুন্দর করে জমিন দাঁড়ায়, আর যাহাতে এমন দাঁড়ানি দাঁড়ায় যাহাতে আমার গোলাত লাগানির লগে লগে গোলা গুফাটি যায়। আর 2 নম্বর শর্ত তোমারে দিয়া আমার হাত ওখান তুমি বান্ধিও, আমার পা ওখান সুন্দর করে তুমি বান্ধিও, আর আমার চকুর ভিতরে তুমি খালা কাপড় দিয়ে আমার চৌক গুণ বান্ধিও। বাপে দিকার এখন ইসমাইল এত শর্ত কেন দেয়? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবা আল্লাহর হুকুম পালন করতে গিয়া যখন তুমি আমার হাত বান্ধিতায় নাই, ফাও বান্ধিতায় নাই, আমার চকুর মধ্যে যখন খালা কাপড় দিয়া বান্ধিতায় নাই, তুমি যখন ছুরি লাগাইবা তোমার চৌক আর আমার চৌক এখান হয়ে যাব গিয়া, তুমি বাবার দিলের মধ্যে মায়া আইব, তুমি আল্লাহর হুকুম পালন করতে পারতাই নাই,
আল্লাহর হুকুম পালন না করলে জমিনে তোমার ইজ্জত থাকতো না, আল্লাহর কিয়ামত তুমি জান্নাতে যাইতে পারতাই না। এর লাগি তোমারে কইয়ার সূর্য খানবালা করি তুমি দাঁড়াও, আর আমার চৌকগু বান্ধিয়া তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া আমার গলার মধ্যে টান মারিও, সুবহানাল্লাহ। আরে কুবজারের মুসলমান, এতদিনের স্বপ্ন, এতদিন পরে 80 বছর বয়স, বৃদ্ধ বয়স আল্লাহ সন্তান দিনা, বাপর বুক বড় আশার ভালোবাসা লইয়া গিয়া, এত আশা লইয়া ফুয়ায় আমারে বাপ হইয়া ডাক দিব, ফুয়ায় আমারে আঞ্জা খরি ধরিয়া আপু হইয়া ডাক দিব, আমার অন্তরখানটা জমিনের মধ্যে খুশ হয়ে দিব গিয়া, এরপরে সব কিচ্ছুরে জমিন ত্যাগ করিয়া সূর্য খান লইয়া গিয়া যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া টান মারয়, দেখা যায় ছুরি ফিরি যায়, ইসমাইলের গলা কাটে না, সুবহানাল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, এক টান মারেন, দুই টান মারেন, ফুয়া কইন আব্বু তোমারে আগে কইলাম সূর্য খান বালা করি দাঁড়াইতাই। ইসমাইল জাবিহুল্লাহর কথা শুনিয়া আল্লাহ গাইবি আমার দেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে তোমার ফুয়ার গলার মধ্যে ছুরি লাগাইয়া যখন টান মারো, আমি আল্লাহ আমার জিব্রাইলকে ফাটাইয়া টান ডানা ওখান তোমার ছুরির নিচে রাখছি, যার কারণে তোমার ছুরি তার গলা কাটের না, সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার যে কুরবানি আমার সামনাখানে তুমি প্রকাশ করলাই, আমি আল্লাহ তোমার কুরবানির উপরে খুশ আর দিয়ে গেলাম, আর তোমার ফুয়ারে কুরবানি দেওয়া লাগতো না, আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা ফাটাইয়া দিয়ার ওগুন তুমি জমিন কুরবানি করো, সুবহানাল্লাহ। তো মায়া তো মোহব্বত রে ভাই, দুনিয়ার সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা মা আর বাবা। এরপরেও কিছু সন্তান অকল আছেন, বেটি ভাইয়া স্ত্রী ভাইয়া মা অকল ফাউরি লাইন, বাবা অকল ফাউরি লাইন, ইলাও তো হাজারো সন্তান অকল জমিন ফাইলাম, ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করিও কেন, আমার সন্তানে আমার জমিন খানো খাওয়ায় না। আরে কুবদারের মুসলমান ভাইয়েরা, মা কি জিনিস, বাবা কি জিনিস, একটা বারান্দা করিও, রাত্রে 2:30 3টায় যদি বাড়ির দিকে ফিরো, খলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড ঘুমায়, খলিঞ্জার টুকরা বউ জমিনের মধ্যে ঘুমাই যায়। আমার একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা মা জননী সারাটা রাত বিছনার মধ্যে অপেক্ষা করয়, এর বাদেও লাইট জ্বালাই একবার বারে যান, একবার ভিতরে আইন, ফোন করুন বাবা কোন জায়গার মধ্যে জমিন হয় তুমি আই গেছো। আমি যখন মোবাইল সুইচ অফ হয়ে যায়, সাইলেন্স হয়ে যায়, কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক থাকে না, যখন ফোন রিসিভ হয় না, আমার মা জননী সারাটা রাত বারে যায় না, আর গরো আই, একবার আমার বড় ভাইয়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার বোনের কাছে যাই, একটাবার ফোন করিয়া দেখো রে আমার আওলাদ গুতা কোন জায়গার মধ্যে আছে। আরে আমি জাবির হুসাইনের কথা হইয়া দেওয়াই, সারাটা রাত রাস্তাত খাটে, সকালবেলা বারোয়াই, ফজর পর্যন্ত গাড়ির মধ্যে রানিং গোতাকে, এরপরে একটাবার ফোন বন্ধ হয় না, 2:30 3টায় 4টায় 5টায় দেখবা কল করিয়া, ও দাদু তুমি কোন জায়গার মধ্যে আইছো। এখন সন্তানে ফোন করিয়া ফোনের জবাব দিয়া কইমা ও জায়গার মধ্যে আইছি, এর বাদেও গিয়া দেখা যায় আগে মায়ের দরজা খুলইন, হও ঠিক কিনা। মা তো এমন এক মা রে ভাই, তুমি আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মায়ে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া কুলোর মধ্যে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমরা জমিনের মধ্যে লালন ফালন করিয়া গেলা, ও মার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বাবার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত পাইতে চাও, জমিনে যদি সম্মান পাইতে চাও, জমিনের মধ্যে যদি দুনিয়ার ইজ্জতের আসনের মধ্যে বইতে চাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়া হইল তোমার মা বাবার জমিন খেদমত করিও, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার উম্মত হল আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিতরা, চূড়ান্ত রায় দিতরা, চূড়ান্তভাবে ঘোষণা করিয়া দিতরা, তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও, কারণ মা বাবার লগে যদি তোমরা ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকবো, সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা
ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও যুবক হল, যে সময় তুমি বড় হইবাই, ও মুসলমান ইমানদার হল, ও হিন্দু ভাইয়া নকল, খ্রিস্টান ভাইয়া নকল, যখন জমিনের মধ্যে তুমি বড় হইবাই, তোমার শরীর মোটা হয়ে যাব গিয়া, শরীরের মধ্যে এনার্জি জমি যাব গিয়া, কোনো এক সমাবেশ বইবাই, কোনো এক মজমুআত বইবাই, কোনো জায়গার মধ্যে বয়ার পরে যদি তোমার মায়ে তোমারে কোনো কটু কথা কইলাই, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা খান্তা কইলাই, তোমার জবান দিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং উফ শব্দ ব্যবহার না করিয়া তুমি তোমার মারে তুমি রেসপন্স দাও, তুমি তোমার বাবারে তুমি রিপ্লাই দিলাও, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মারে তুমি এমন ভাবে মোহাব্বতের আনসার দাও, এমন ভাবে নরম জবাব খান্তা দিলাও। সাহাবায়ে কেরাম হলে আরজ গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাই আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করলা, হাজার মানুষের সামনে আমার বাবায় কষ্ট দিলা, ভাদো আমি আমার বাবারে কোন কারণে মোহাব্বতের জবাব খান্তা দিতাম। বিশ্বনবী ফরমানো, সন্তান হল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি যে সময় ছোট্ট ছিলাই, আল্লাহ করি মাটিতে পারতাই না, হাঁটিতে পারতাই না, তোমার কারণে তোমার মায় লাগাবাড়ি মানুষের লগে ঝগড়া করলা, তোমার কারণে তোমার বাবা লাগাবাড়ি মানুষের লগে কত ফিতনা করলা, তুমি কত দুষ্টামি করলাই, কত ঠেংরামি জমিন খানো করলাই, এর বাদেও তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমারে মারেন নাই, তোমার বাবায় তোমার ঠেংরামি জারিয়া সহ্য করতে না পারিয়া যখন বাড়ির থেকে বার করিয়া দেন, সারাটা দিন তুমি পাগলের মতো ঘোরাঘুরি করো, কিন্তু আমার মায় বাতর তালখান্তা তুলইয়া ফিস দোয়ার টাকিয়া খুলিয়া কন্ডে দাদুমণি, তোমার বাবায় তোমারে বহু আমি খয়ার সামান্য বাদ খাইয়া তুমি ঘর থাকি যাও, নতুবা তুমি জমিন হরু হয়ে যাবাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন মা, সারাটা রাত যদি না খাইয়া গুসা করিয়া ঘুমাই, এর বাদেও আমার মা বিছানা যায়, বারবার দরজার মধ্যে তাবরাইন, বারবার দ্বারকিয়া খুন্দা তুমি একটা খামর বাদ জমিনের মধ্যে তুমি খাইয়া যাও, রাত্রে যদি আনা খাইয়া তুমি বিছানার মধ্যে তুমি ঘুমাও, এক সরার মাংস জমিন কমবো, ঠিক না? এই মার কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তোমারে বড় বানাইবা, আল্লাহ তোমারে জমিন হাত মুঠা দিবা, ফাউ মুঠা দিবা, তোমারে আল্লাহ জমিন ব্রেইনিস্ট বানাইবা, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক জমিন বানাইবা। তোমার মার কাপড়ের দিকে চাইয়া, তোমার বাবার পোশাকের দিকে চাইয়া, তোমার মা বাবার জমিনের মধ্যে তুমি ইগনোর করিও না, কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ইজ্জত যদি পাইতে চাও, সম্মান যদি জমিনের মধ্যে তুমি পাইতে চাও, তোমার মার লগে ভালো ব্যবহার করিও, বাবার লগে ভালো ব্যবহার করিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন একজন সাহাবী তার সামনে আইলা, ওকে একজন তার বৃদ্ধ বয়সী বাবা, শরীরের মধ্যে ফুন্না পোশাক লাগায়, নবীজি তার সামনে আওয়ার বাদে সাহাবীরে দিকার, হো আল্লাহর বান্দা, ও যে মুরব্বী মানুষ তোমার লগে দেখা যায়, এই তোমার কি হয় ওর পরিচয় বলতে গে বিশ্বনবী ফরমায়, ই সাহাবীর লগে লগে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ে তাহলে একমাত্র আমার বাবা। বিশ্বনবী ফরমায়, ও সাহাবী তোমারে কইয়া দিয়ার, তোমার বাবার লগে যদি রাস্তা পায় তুমি হাঁটিয়া যাও, তোমার বাবার আগে আগে তুমি হাঁটিও না, তোমার বাবা যদি কোনো জায়গাত মাত কথা মাতইন, তোমার বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া কথা হইও না, তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে যায়, তোমার বাবার আগে তুমি বসার চেষ্টা করিও না, আমি নবী তোমারে নিষেধ দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থেকে আর বাড়ির মধ্যে রওনা দিলেন, 5 মিনিটের ভিতরে আবার দৌড়াই আয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যায়, আর রিয়াল দিয়া খান্না খাটি করেন। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান, আবু হুরায়রা ভাই, 10 মিনিট আগে তুমি আমাদের সামনে থাকি বার হইয়া গেলা, এখন কোন কারণে খান্দি খান্দি তুমি মসজিদে নবীর মধ্যে তশরিফ আনলাই? আবু হুরায়রা ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, আমি আইছি বিশ্ব নবীজির লগে দেখা করার। সাহাবায়ে কেরাম হলে আর শুনিয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু হুরায়রা কত নম্র মানুষ, আমার ভাই আবু হুরায়রা কত ভদ্র মানুষ, সামান্য আগে আমার সামনে থাকি বার হইয়া গেলা, এখন দেখি খান্দি খান্দি আমার সামনে আইলা। আল্লাহর নবী ফরমান, আবু হুরায়রা
গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার লাখান নম্র ভদ্র সাহাবী খেও নাই এর বাদে এত খান্দন খান্দিয়া তুমি আমার সামনা খানো কেন আইলা হযরত আবু হুরায়রা ফরমাইন নবী আপনার খেদমত তাকিয়া দিনী শিক্ষা অর্জন করিয়া আমার বাড়ি যাইতে রওনা দেওয়ার দেরি হওয়ার কারণে আমার মা হইলা মুশরিকা আমার মা হইলা মুসলমান আমার মা আপনারে সহ্য করতে পারেন না এর লাগি আমারে পুরো দেওয়ার মারধর করছেন নাউযুবিল্লাহ বিশ্বনবী ফরমাইন ও আবু হুরায়রা তুমি কি আমার কাছে তোমার মার বিচার দেওয়ার জন্য এসেছো হযরত আবু হুরায়রা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই আমি আইছি আপনি আমার মাল লাগি দোয়া করুক আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেন সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমাইন ও আবু হুরায়রা তুমি যদিও তোমার মা যদিও মুসলমান হইন তুমি যদি আমার কাছে বিচার দিলাও আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়া তোমার মার বিচার করার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষমতা নয় সুবহানাল্লাহ ও আবু হুরায়রা পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই কোনো বেটির ক্ষমতা নাই কোনো সন্তানের মা বাবার বিচার সন্তানের করিয়া দিতা আমি নবী তোমারে কইয়া দিয়ার এই ক্ষমতা আল্লাহ আমারে দে নাই সুবহানাল্লাহ বিশ্বনবী আতুলা মারিয়া দোয়া করেন আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ আবু হুরায়রা মারে আপনি হেদায়েত দান করুক আবু হুরায়রা দৌড় আরম্ভ করেন দেওয়াই পিছন থেকে সাহাবায়ে কেরাম হলে জুব্বার ভিতরে জাফট মারিয়া দরিয়া দিকে ও ভাই তুমি কেন দৌড়াও আবু হুরায়রা ফরমায় তোমরা আমারে ছাড়ো আমি দেখতাম আমার নবীর দোয়া আগে বাড়িতে গেল নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইতাম আবু হুরায়রা দৌড়ি দৌড়ি যখন বাড়ির মধ্যে যায় গিয়া দেখেন দরওয়াজা খানটা ভিতরের দিকে লক্ষ্য করা ওই সময় দরওয়াজার মধ্যে ওলা টুকি মারন দেওয়াই ভিতর থাকি জবাব ও আল্লাহর বান্দা তুমি খে খরায় বলে আমি আবু হুরায়রা তোমারে হইয়াল মায়ে জবাব দিলা বাবা সামান্য অপেক্ষা তুমি করো আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার আবু হুরায়রা ফরমাইন আগে আমার মারে ডাকার কারণে মার যে আওয়াজ খানতা পাইলাম এই আওয়াজও মুশরিকর গন্ধ দেখতে পাইলাম আর এখন আয়া নবীজির দোয়া পরে আমার মারে আমি ডাক দিলাম এই ডাকর মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায় সুবহানাল্লাহ আবু হুরায়রা মায়ের দরওয়াজা খুলিয়া ফরমাইন বাবা তোমারে মারছি আমার বড় কষ্ট লাগে তুমি আমারে ফাললে মাফ করিয়া দিও আর তোমার হাবিবর সামনা খানো লইয়া যাও আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن التيا ريح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ও আওলাদ হল তোমার মায় হাজারো টেনশন ফরিয়া হাজারো কর যদি বাসা হয়ে যায় বাসাটা করা হয় এর বাদেও তুমি তোমারে যদি জমিন খানো কষ্ট দিলাই তুমি উফ শব্দ খান্তা জমিনের মধ্যে ব্যবহার করিও না বরং নরম ব্যবহার খান্তা তোমার মার সামনে ব্যবহার করিও সুবহানাল্লাহ কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু
وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك ও দুনিয়ার আওলাদ হল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা তোমাদের মাতা পিতার লগে অসাধারণ অসৎ আচরণ করিও না মাতা পিতার লগে খারাপ আচরণ করিও না অশুভ আচরণ করিও না তোমাদের মা বাবার লগে হর সময় ভালো ব্যবহার করিও কারণ তোমার বাবায় তোমার মায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মা বাবায় তোমার জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছে আমি আল্লাহ কইয়া দিয়া তোমার মার লগে এমন আচরণ করি এমন ব্যবহার তুমি করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ মা বাবার লগে ভালো আচরণ করো কারণ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করলারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাবা যার উপরে জমিনের মধ্যে রাজি আর খুশি হয় এই আওলাদ কোনদিন জমিনের মধ্যে কষ্ট করতো না ইজ্জতর কোনো কমতি জমিন হইতো না এই আওলাদ আল্লাহ জমিনের সম্মানী বানাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর জমিনের মধ্যে যদি সম্মান চাও ইজ্জত চাও সম্মানের দিন দেখি যদি জমিনের মধ্যে খামাইতে চাও ইজ্জতের আসন দিন দেখি বড় যদি বইতে চাও মা বাবার লগে ভালো ব্যবহার করিও নতুবা এই জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া ও জমিনটা কি তুমি বিদায় নিবাই নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার জলিলুল কদর একজন নবী দুনিয়ার সবচাইতে গরম একজন নবী আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে আমার ইয়া ফরমান আল্লাহ দুনিয়ার জমিনটা কি যখন আমি যাইমু গিয়া কিয়ামতের ময়দানে আমার লগে খারে আপনি জান্নাত দিবাই একটা বার্তা যদি ওখান তা আমারে কইয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মূসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সব নবী হল জান্নাত যাইবা নবী হলর লগে বন্ধু হল জান্নাত যাইবা তোমার বন্ধু বানায়া একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানায়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু সুবহানাল্লাহ নবী মূসা আলাইহিস সালাম গরম নবী রাই গরম হওয়ার লগে লগে দিকা হনো গো আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লগে আমার বন্ধু বানায়া খোসাই মানুষের খেনে দিবাই আল্লাহ খোসাই বেটার লগে আমার একটাবার মুলাকাত খান্তা করাও নবী মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ডিটেইলস ওখান ফাটাইয়া দিলা নবী মূসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া তান জায়গা তাক ত্যাগ করিয়া খোসাই বেটার বাড়ি পর্যন্ত চলে গেলেন ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় রওয়াই মাংস লইয়া বাজারের দিকে রওনা দিলা নবী মূসা আলাইহিস সালাম দিয়া আল্লাহর গোলাম আমি একজন মুসাফির মানুষ পথচারী মানুষ সামান্য যদি আমার আরামর আর বিশ্রামর জায়গা খান্তা দিতায় খোসাই বেটায় হইল ও আল্লাহর মুসাফির বান্দা আমি আপনারে চিনা আপনি আমার বালা করে চিনেন না নগরের বাদও আমি আপনারে হইয়া দিয়া আমার শিকার মধ্যে 12 মধ্যে যত মশাগুলা দেখায় এই মাংস আমি ডিস্ট্রিবিউট করিয়ার বাদে বাড়ির যাইমু অত সময় আপনি আমার লগে থাকতে লাগবো সুবহানাল্লাহ বাজারের মধ্যে চলে গেল মাংসগুলা সবগুলা ডিস্ট্রিবিউট করিয়া গুজ গিলটি আর খলিঞ্জার টুকরাগুলা লইয়া বাড়িতে রানা দিলা নবী মূসা আলাইহিস সালাম রে খোসাই বেটায় এক কামরার মধ্যে বসায়া নবী মূসা আলাইহিস সালাম ফরমাই আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় বিছানাত থাকি একজন বয়স্ক মহিলার দ্বারা মাথায় হাঁটুর মধ্যে লাগি গেছে গিয়া বিছানাত থাকি লামাইয়া সুন্দর করে প্রস্তাব পায়খানা সভা করাইয়া আবার বিছানার মধ্যে শায়িত রাখলো এর বাদে ছাগলের দুধ কিরাইয়া রে ভাই ছাগলের দুধ কিরাইয়া দুধ উঠাইন বালা করি গরম করিয়া নিজের আওলাদর মুখের মধ্যে না দিয়া ও বয়স্ক মহিলা মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল ও তুলিয়া দেওয়ার আগে খোসাই বেটা দুধ উঠাইন তার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয় এরপরে নবী মূসা আলাইহিস সালাম ফরমায় গুদ গেলটি আর খলিঞ্জার গুলা ওই মাংসগুলা বালা করিয়া সুন্দর করে রান্না করিয়া খোসাই বেটা নিজের মুখের মধ্যে না দিয়া নিজের আওলাদরে না খাওয়াইয়া সর্বপ্রথম বয়স্ক মহিলার দ্বারের মধ্যে যায় বাতর খামর খান্তা যখন মুখ তুলিয়া দিতে চায় ও সময় নবী মূসা আলাইহিস সালাম ফরমায় আমি লক্ষ্য করিয়া দেখলাম খোসাই বেটায় তার দাঁত দিয়া খলিঞ্জার টুকরাগুলা গুদগিলটির টুকরাগুলা সিবাইতে একদম নরম করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন সুবহানাল্লাহ
বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রেওয়াই মার বৃদ্ধ মহিলারে যখন বিছানার মধ্যে তুলিয়া তৈতা ওই সময় নবী মূসা আলাইহিস সালাম ফরমায় আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান নাড়াচাড়া হয় আর হোসাই বেটা শুধু আল্লাহুম্মা আমিন। সব কিছু শেষ করিয়া হোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত রাখিয়া নবী মূসা আলাইহিস সালামের মেহমানদারির জন্য সামনে যায়। নবী মূসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহর গোলাম তোমার গরো আমি পেট ভরি বাদে খানি খাইমু পেট ভরিয়া তোমার মেহমানদারির জবাব আমি দিমু একটা কথার জবাব খান্তা তুমি আমারে দেও চাই। ও যে বৃদ্ধ মহিলার লগে এত আচরণ তুমি করলাই এই বৃদ্ধ মহিলার পরিচয়টা কি আমি জানতে পারি? হোসাই বেটা লগে লগে ও আল্লাহর মুসাফির বান্দা এই লইয়া থাকলে আমার গর্বতারিণী মা হোক সুবহানাল্লাহ। ও হোসাই বেটা এই যদি তোমার মা হয় এত নম্র ভদ্র আচরণ তুমি কোনখানে জমিন করলাই? দেখলাম গরু ছাগলের দুধ কিরাইয়া বালা খরি গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে তোমার মার মুখের মধ্যে কেন তুলিয়া দিলায়? খোসাই বেটায় লগে লগে জবাব দে আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মায় ছাগলের দুধ গরম করতা আমার তো দাঁত আসলো না, টুট খানাই নরম আসলো, জিব্রা খানাই বড় জবর খসমা আসলো। আমার মায় আমার মুখের মধ্যে দুধ তুলিয়া দেওয়ার আগে আমার মায় তার মুখ দিয়া টেস্ট করিয়া আমার মুখও তুলিয়া দিতা, কারণ দুধ যদি গরম হয় তার সন্তানের জিব্বা জ্বলে যাইতে গিয়া পারে। এর লাগে আমার মা জননীয়ে আমার জিব্বা দিবার আগে তার জিব্বা দিয়া টেস্ট করই আমি কতটুকু সহ্য করতে পারমু। সুবহানাল্লাহ। ও আল্লাহর মুসাফির মেহমান আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মা পিত্ত হয়ে গেছেন গিয়া, আমার মার জিব্বাগুলা নরম হয়ে গেছে গিয়া, আমার মার ঠোঁটগুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ দিলাই আমার মার জিব্বা তো জ্বলি যাব গিয়া, আমার মায় তো জমিনের মধ্যে কষ্ট হইবা। এর লাগে আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমি আমার মারে পান করাইলাম। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম জিকির আল্লাহর গোলাম এরপরে দেখলাম মাংসগুলা তুমি সুন্দর করে রান্না করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তুমি তোমার দাঁত দিয়া বালা করি কোনখানে তুমি সিবাইলাই? হোসাই বেটা জবাব দাও আল্লাহর মুসাফির মেহমান আমার বাবা এত বাজার থেকে মাংস আনতা, আমার মায়ে মাংস রান্না করিয়া অত সময় পর্যন্ত আমার বাবাই আমার মায়ে মাংস খাইতা না, অত সময় পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না। আজকে তো আমার মার দাঁত নাই, আমার মায়ের দাঁত দিয়া মাংস সিবাইতে পারতা না, এর লাগি আমি আমার দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম যাতে আমার মায় সুন্দর করে খাইতে পারেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিকির করেন যে আল্লাহর গোলাম সব কিছু তোমার মানলাম, সব মেহমানদারিও তোমার আমার পছন্দ হইল, একটা বার খোসাইন দেব আল্লাহর গোলাম তোমার মায় দেখলাম হাত খান্তা তুলা মারিয়া তোমার সামনা খানো কি যেন টুট খান্তা নাড়াচাড়া করলা, এই মধ্যে তোমার মায় তোমার লাগে কি দোয়া করলা আর তুমি শুনলাম করে আল্লাহুম্মা আমিন। হোসাই বেটা এখন আল্লাহর মেহমান আমার মার সমস্ত খেদমত করার পরে আমার মায় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করি এখন গো আল্লাহ আমি বৃদ্ধ আর বাদে বালা করে আটিতাম পারি না, বালা করে চলতাম পারি না, এরপর আমার সন্তানে আমার দেই পর্যন্ত জমিন খেদমত করলো, আমি তার উপরে সন্তুষ্ট হইয়া তোমার কাছে দোয়া করিয়া কিয়ামতের ময়দানে নবী জবানের জলিলুল কদর নবী মূসার জান্নাত দিবাই। এর লাগে আমার গুনাহগার গোলাম আপনার গুনাহগার গোলাম আমার মায়ার মহব্বতর ছেলেটারেও নবী মূসার বন্ধু বানাইয়া আমার ফুয়ারে আপনি জান্নাত দিও। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আল্লাহ আমার মহব্বতর কথা শুনিয়া নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম আল্লাহ তোমার দুআরে কবুল করছেন। সুবহানাল্লাহ। আরে ভাই মা বাবা এমন একজন মহব্বতর পাত্র রে ভাই, মায়ের সারাটা রাত হাজারো কষ্ট বেদনার মধ্যেও হাজারো যন্ত্রণার মধ্যে 10 মাস 10 দিন যখন গর্ভধারণ হয় সারাটা দিন আপনার আমার লাগি কষ্ট করিয়া আমার বাবার খেদমত করেন, মার খেদমত করেন, আমার ভাই বোনিন্তর খেদমত করিয়া আমার গর্ভধারণী মা যখন বিকালবেলা বাতর তাল খান্তা তোলয়
ওই সময় আমি সন্তানে পেটর ভিতরে যখন লাথি মারি আমার মার বাতর তাল এক পায়ে গুজরিয়া যায়, আমার মা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। হও ঠিক কিনা? আমার বাবা আমার মারে হসপিটালে লইয়া যায়, ডক্টরে পরামর্শ দিলে ও আল্লাহর বান্দা, হয় তোমার স্ত্রী বাঁচাও নতুবা তোমার সন্তান বাঁচাও। ওই সময় আমার বাবা আমার ডাক্তারের খানে খানে গিয়া কোন ডক্টর সন্তানে গুগলে আরেক জমিনও ফাইমু গোর আমার স্ত্রী আপনি জমিনও বাঁচাইও। ওই সময় আমার খলিঞ্জার টুকরা মায় ডাক্তারের আওয়াজ খান্তা শুনিয়া কেন, ডক্টর সাহেব এই জমিনটা কি আপনি আমার নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, এত মায়ার মহব্বতর সন্তানটারে আপনি মারিও না, আমার সন্তান জমিনও বাঁচাইও। সুবহানাল্লাহ। হাজার কষ্টে এত যন্ত্রণা দিয়া পেশাব পায়খানা যখন ছুটে, রক্ত ব্লাড জিহাদর মাঠের মধ্যে ব্লাড সকল ছুটে, বাদু আমার মায় যখন 10 মাস 10 দিন কষ্টর সন্তানটারে সামনে পাই, আঞ্জা করিয়া বুকুর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়া 10 মাস 10 দিনের কষ্ট ফাউরি লাইন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে বিশ্ব নবীর খিদমতে পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দে আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবায়া যত জাত গুনাহ হল করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া আল্লাহ। আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়া বাবারে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই জমাত অনেক হাসি খরর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান ফাতিসি আল্লাহ। আল্লাহ আমরার মা ইয়ার বাবা কত মেহনত মশক্কত করি আমরা জমিন খানো লালন ফালন করছি আল্লাহ। এই আপনার মারে কবর তো ইয়া বাবারে কবর তো ইয়াদ খান ফাতিলাম ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ বাড়িয়ে ঘরের মধ্যে গেলে মা মা হইয়া যখন আমরা চিৎকার করি আল্লাহ, আমরার মার কুটা ভাই কিয়া শুকাইয়া দেখি আমরার মা তো জমিনও নাই আল্লাহ। বাবার বিছানা ভাই তাকাইলে দেখা যায় বাবার বিছানা খালি আল্লাহ। বাবা বাবা হইয়া চিৎকার দিলে বাবাই তো আর কোনোদিন জবাব দেন না আল্লাহ। এই দো মাইয়ার মা বাবারে কবর থইয়া আইছি রে দয়াল, আমরার মাইয়ার বাবার জীবনের গুনারে মাফ করিয়া তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মাইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দাও আল্লাহ। আমরার মাইয়ার বাবা যারা জীবিত আছেন আল্লাহ আমরার জীবিত মাইয়ার বাবার হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মাইয়ার বাবার খিদমত করি করে আপনি আমরার জান্নাতি বানার তৌফিক দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মা বাবার বেমার আজারটা আপনি জমিনের মধ্যে শিফা করিয়া দাও
আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হুড়হুড়ির খানদানোর तमाम जिंदा मुर्दारे आपने माफ करिया दे अल्लाह या रहमान राहिमीन अल्लाह আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দাও বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত জাত রোগী হল আসেন দয়াল तमाम बीमारी হল বেমার হালত রহমার করম ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার ভাই আইন তোর কাছে ঈদগার কথা লইয়া যখন সোয়াল খান তা জমিন করলাম আবার ভাই আইনতে খেও 10,000 খেও 10 বস্তা খেও 5 বস্তা খেও 20 বস্তা করিয়া আল্লাহ খেও 10 টাকা 20 টাকা তাকি লইয়া যে যত করি জমিন খান সদকা করলারে দয়াল প্রত্যেকের সদাকাতরে আপনার কুদরতর ডাইন হাত দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও খে কোন উদ্দেশ্যে দিছেন আপনি তো বালা জান্ডায় আল্লাহ আমার ভাই আইন তোর দিলর জাজ মাকাসিদ রে পুরা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আল্লাহ আল্লাহ আমার ভাই আইনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া পেটর কারণে বিদেশের জমিনে গেছেন আল্লাহ আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা বেশি বেশি করে মালমান ফরমাও ইতারে হারাম রুজি থেকে বাঁচিয়ে রইবার জমিন তৌফিক দাও আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জমিন আপনারা তো আমানত রাখলাম আল্লাহ ইতার মা বাবার আমানতরে আপনি আল্লাহ খেয়ানত খান করিও না এ মৌলায়ে কারীম আয় আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও উলামায়ে কেরামের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনে আপনি শান্তির জমিন বানাও আল্লাহ ত্রিপুরার জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ এই ভারতের জমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি আমরা জমিন বসবাস করি আর আল্লাহ আমরা অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মহব্বত আর ভালোবাসা পয়দা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করে আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনা উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে কানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.